যদি কেউ ওই শরবত বানায় খায়, হ্যাঁ। নাভি কুস্তুরি, হ্যাঁ। তার সব ঠান্ডা হয়ে যাবো, আর চিনি দিয়ে শরবত খাইলি তার কষ হইব, তার জন্ডিস হইব। আসসালামু আলাইকুম আলী ভাই, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি গুড় উৎপাদন করতেছেন আখের রস থেকে না? এক নম্বর 27 গুড়। ও, 1 নম্বর 27 ঈশ্বরদী না? হ্যাঁ, ঈশ্বরদী 27। আগের 27 নাই, এই 19 এটা নাই। এটা তালগুলো হইব, মাথা একটু মোটা হইব, এরকম মোটা হইব। এটা এক ওরা নাম বয়। ও আচ্ছা, এটা ঈশ্বরদী 27 কই আমরা, কিন্তু 21-27 এটা বেদাল লাগে, যে কোনো মানুষ খাই কইব। হাইড্রোশন নাই, কোনো সুয়া লাগবে না, তিত লাগবে না, এত সুন্দর। না আপনি তো মনে হয় কোনো হাইড্রোস ব্যবহার করছেন? না, পয়লা দিন দিছিলাম, কোনো মেডিসিন ব্যবহার করে না। ব্যবহার করেন নাই না? পয়লা দিন দিছিলাম, ওই মিঠে সাদা হয় দেহে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আলী ভাইকে। আজকে আমরা এসেছি, আব্দুল আলী ভাই চর লক্ষ্মীপুর উনি গুড় উৎপাদন করছে। আমরা এর আগে এসেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে গুড় জাল দেওয়ার পরে সে গুড় ভরেছে, ওই যে ওইদিকে আমরা দেখাবো। এখন এই যে একটু উঁচা করেন দেখি, এটা দিয়ে দেখান। এই যে অরিজিনাল একটা মেডিসিন ছাড়া, অরিজিনাল একেবারে কোনো মেডিসিন নেই না? পিওর, 100% পিওর, কোনো ভেজাল নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাইড্রোস ব্যবহার করা হয় নাই, মেডিসিন দেওয়া হয় নাই। এখানে 1 নম্বর ঈশ্বরদী 27 যে আখ, সেই আখের যে গুড় সেটা উৎপাদন করা উনি জীবনে বহুত ক্ষেত করছে, উনি করছে বহুত বছর। আর আখ চাষ করা হয় না। এটা তাতে আলী ভাই রসগোল্লারও কই ফাঁকে থাকে, রসগোল্লারও বলবো ফাঁকে থাকে না? আচ্ছা, এটা যদি কেউ ওই শরবত বানায় খায়, হ্যাঁ। নাভি কুস্তুরি, তার সব ঠান্ডা হয়ে যাবো, আর চিনি দিয়ে শরবত খাইলি তার কষ হইব, তার জন্ডিস হইব। এটা কোনো জন্ডিস হইব না, কষ হইব না। আর শরীরে এই যে আমি এই সকালবেলা 2 বেলা রস খাইছি, ভাত খাইনি, এই যে আবার কথা মিঠি খাইয়ে পানি খামু, ঠিক আছে, আর পেট ঠান্ডা থাকবো। আমি যতদিন এই কুসুল ভাঙ্গামো ততদিন আমার চেহারা ভালো থাকবো, কুসুল ভরে দেবো আমার চেহারা। আচ্ছা, আপনি টেস্ট করছি আসলে আখের গুড়। আমি হয়তো এই গরম, আপনি বুঝতে পারছেন, এটা কিন্তু গরম, মাত্র কিছুক্ষণ আগে এটা চুলা থেকে নামানো হয়েছে। এই যে চুলা, এই যে দেখেন, এই যে চুলা থেকে নামানো হয়েছে, শর্ট করতে হবে তার থেকে। তো এখানে হচ্ছে আমাদের আলী ভাই, এখানে হচ্ছে জাল দিয়ে এখানে তো নামাইছেন না? আচ্ছা, আপনি এটা যে হচ্ছে সাদের দেখেন, আপনি করছেন, আপনারা উনি জান না। আচ্ছা, এখন বহু বছর পরে, আজ থেকে 20 বছর পর আজকে গরম আখের গুড়ের স্বাদ নিলাম। আমি এক সময় প্রচুর আখ ক্ষেত করতাম, আমি নিজেও। আমি চাকরি হওয়ার পরে আসলে আমরা কৃষিকাজ ছেড়ে দিছি, আর আমরা 10-12 বিঘা করে আখ করতাম। আমি এবার 10 পাই লাগাবো। সেই 20 বছর পরে আখের গুড়ের স্বাদ নিলাম গরম। আলী ভাই মোটামুটি এখানে ভাঙাচ্ছেন, আপনার আশেপাশে মানুষ এখানে আপনার কাছে আসে না? ওই যে ডাববার সিরিয়াল, সিরিয়ালে কে পাইবো না। কালকে সিরিয়াল দিছি, আর পরশু দিনকার সিরিয়ালে এই করাই 100 থাকে না, 100 কত এগুলো মাইপে কার তারা করে, এই যে এটা ভাবছি 6 কেজি, ওটাই 6 কেজি দিছি। এইটা আর একজনের নই গেছে, এটা হইলো কত লোহার মতো সিমেন্ট হয়ে যাবে, সিমেন্ট হয়ে যাবো না? 27 তো এই পয়লা ওটা দিলাম হাইড্রোস দিনে, আর ওই মাঝি নে এই বড় বড় দানা পড়বো আর সিমেন্ট। আচ্ছা, তাতে মোটামুটি হচ্ছে কত টাকা? 160 টাকা কেজি বেশি, 160 টাকা কেজি, আমার 160 টাকা কেজি। এটা ঠিক আছে, এটা আপনার দাম রিজনেবল, অরিজিনাল। আমি 2 নম্বরে করুম না, কোন 2 নম্বরে দিন না, ময়দা দিন না, আটা দিন না, কোন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আখের যে মেল ভাঙানো হয়, সেটা আগে আমি একসময় একটা সেটিং করতাম নিজে। আর এই যে মেশিন, এখানে মেশিন দিয়ে আখ মারাই করা হয়। এখানে হলো আখ মারাই করা হয়। এই আখ মারাই আখ ক্ষেত এখনো ধরে রাখছে। এই বছর আপনি তো আরো বেশি করবেন না, এবার আরো 10 বিঘা করবেন। আর এবার এটা পুরো রাখুন, এটা পুরান তো, এটা মুড়ি থাকবে, আর এবার যে বীজটা হবে সেটা দিয়ে আরো আপনি বাড়াবেন, ঠিক আছে। আর যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আসবো কৃষি অফিসের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু এই যে পিওর খাঁটি যে গুড়টা উৎপাদন করছেন, আমরা খাঁটি গুড়ের স্বাদ নিলাম। ধন্যবাদ। সিরিয়াল প্রতিদিন সিরিয়াল দিন নাকি। আচ্ছা, ওকে আলী ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।